আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। ঈদ পরবর্তী বিরতির পরে আবারও হাজির হয়ে গেলাম অসম্ভব মজাদার একটা রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো খুবই মজাদার একটা ডালের রেসিপি, যেটা আমি আমার ঘরে করে থাকি সব সময়। আমার ঘরোয়া রেসিপিতে এই ডালটা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বুটের ডাল, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তবে সারা রাত ভিজিয়ে না রেখে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলেও ডালটা রান্না করে নিতে পারবেন। সেই ভিজিয়ে রাখা ডালটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সরাসরি আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ নরমাল তাপমাত্রার পানি। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং হলুদটাকে হালকা একটু মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কয়েক ফালি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সবকিছু সহ এবার সরাসরি হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা হাইতে দিয়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। যখন এরকম সবকিছু ফুটে উঠবে ওই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে সবকিছু আবারও একবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবং যে কোনো ডাল সিদ্ধ করার ক্ষেত্রে এই পর্যায়ে চেষ্টা করবেন কোনো ধরনের স্টিলের চামচ বা নাড়ানি ব্যবহার না করার জন্য, এতে করে কিন্তু ডালটা দ্রুত সিদ্ধ হয়। তো আপনারাও এই টিপসটা ফলো করতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম লো হিটে ডালগুলোকে মোটামুটি 50% সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডাল যখন এরকম 50%-এর মতো সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি আলু অ্যাড করব। তো এখানে আমি মাঝারি সাইজের 2টো আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং আলুগুলো কেটে নেওয়ার পরে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই টুকরো করে কেটে নিয়ে আলুগুলো আমি 50% সিদ্ধ হওয়া ডালের মধ্যে দিয়ে দিলাম, কারণ ডালটা সিদ্ধ হতে একটু সময়টা বেশি লাগে আলুর তুলনায়, এই জন্য ডালটাকে 50% সিদ্ধ করে আলুগুলো অ্যাড করতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে ডাল এবং আলু মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। তো ডাল এবং আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো ডালগুলো দেখতে এরকম আস্ত থাকবে, বাট যখন একটু সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে নামিয়ে নেবেন। অতিরিক্ত নরম করে সিদ্ধ করে চুলা থেকে নামাবেন না। তো আমার ডালটা নামিয়ে নিলাম। ডাল এবং আলু নামিয়ে নেওয়ার পরে চুলায় আমি আবারও হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবং তেলটা গরম হয়ে যাওয়ার পরে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা একটু লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম হালকা কিছুটা লালচে হয়ে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আদা রসুন একসঙ্গে আছে। এবার আদা রসুনটাকে হালকা একটু ভেজে নিচ্ছি এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি কিন্তু ডাল এবং আলু সিদ্ধ করার সময় কোনো ধরনের লবণ ব্যবহার করিনি, তো লবণটা এই পর্যায়ে একসঙ্গে ব্যবহার করবেন আপনাদের স্বাদ মতো একবারে। মশলাটা হালকা একটু ভেজে নেওয়ার পরে একটা ছোট টুকরো করে কাটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একদম অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও হবে। মশলার সঙ্গে টমেটোটা মিশিয়ে নেওয়ার পরে এবার আধা কাপ পানি দিয়ে মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব, যাতে করে মশলার কোনো ধরনের কাঁচা স্মেল না থাকে। তো মশলাটা কষাতে কষাতে যখন তেলটা উপরে উঠে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে যে এটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল এবং আলু। সবকিছু এবার আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটাও হালকা হাতে একটু মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে আমি এভাবে 10 মিনিটের মতো রান্না করব, যাতে করে ডাল এবং আলুর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় এবং সবকিছু ভালোভাবে একসঙ্গে মিশে গিয়ে যখন একটু গ্রেভিটা ঘন হয়ে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে যে ডালটা একদম রেডি হয়ে গিয়েছে। আর আমার ডালটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি গরম গরম পরিবেশন করে নিব। আর এই তো তৈরি হয়ে গেল একদমই ঘরোয়া মশলায় খুবই সহজ একটা রেসিপিতে খুবই মজাদার একটা ডাল। আপনারা চাইলে এই ডালটা রুটি, পরোটা, লুচি, নান যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। চাইলে সাদা ভাত এবং পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।